গ্রামের বাড়িতে ছাগল পালনের একটা হচ্ছে বড় সুবিধা পাওয়া যায়, আর সেটা এই যে দেখেন, এই যে পাশেই কিন্তু আমাদের বাড়ি, আর এইদিকে হচ্ছে অনেক বাঁশঝাড়। আমাদের বাড়ির এখানে কিন্তু অনেক বাঁশঝাড় আছে দেখেন চতুর্দিকে, এবং তার পাশাপাশি অনেক খোলামেলা জায়গা। এটা কিন্তু হচ্ছে আমাদের বাড়ির এই যে সামনের অংশটা, মানে সামনের পাশে আর কি। এখানে একটা অনেক বড় পুকুর আছে, আবার হচ্ছে এই দিক দিয়ে আরও একটা পুকুর আছে এই যে এইদিকে। আর আমাদের পুকুরটা আমাদের হচ্ছে ওই পাশে বাড়ির ওই দিকে। তো হচ্ছে কেন বললাম যে অনেক সুবিধা আছে, তার কারণে যে দেখেন আমার ছাগলগুলো কিন্তু ওইখানে খাঁচায় বাঁধা আছে, তার পাশাপাশি এই যে বাচ্চাগুলো কিন্তু একদম হচ্ছে ছেড়ে দেওয়া। আর চতুর্পাশে এত খোলামেলা জায়গা, তারপর গাছ বাঁশঝাড় ঘাস, তো এগুলা দিয়ে হচ্ছে ছাগলগুলোর কোনো সমস্যা হয় না বাচ্চাগুলোর। এই যে দেখেন কিভাবে খেয়ে বেড়াচ্ছে। আর ছাগলগুলো কিন্তু আমার ওই যে ওইদিকে পুকুরের ওইদিকে গেছিলো, ওই দিক দিয়ে আমি হচ্ছে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে সব থেকে বড় একটা সুবিধাজনক বিষয়, সেটা হচ্ছে মুক্তচারণ পদ্ধতিতে এই ছাগলগুলো খাওয়ানো যায়। আমি কিন্তু দেখেন বেঁধে রাখি নাই, আর প্রতিদিনই কিন্তু এরকম করেই থাকে, খোলামেলা অবস্থায় থাকে। আর বিভিন্ন রকম বাঁশ পাতা গাছের পাতা ঘাস, হ্যাঁ লতা পাতা মানে কুড়িয়ে খেয়ে এই হচ্ছে ছাগলগুলো বাচ্চাগুলো বড় হয়। আর মাঝে মধ্যে হচ্ছে এদিকেও আসে, এই যে এদিকে পুকুর পাড়ে ঘাস খায়, তো এতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এই যে দেখেন আমার মুরগি ঘাস খাচ্ছে, এই যে একটা মোরগ লাল মোরগ এখানে, এই যে তারপর হচ্ছে এইদিকে আরও আছে, এই যে দেখেন ঘাস খাচ্ছে, এই যে মুরগিগুলাও ঘাস খাচ্ছে। আর ওই যে একদম হচ্ছে ওই যে বাগানটার একদম কোনায় ওইদিকেও কিন্তু কতগুলো মুরগি গেছে। তো এইভাবে আর কি গ্রামের বাড়িতে খোলামেলা বেশি, জায়গা বেশি, হাঁস মুরগি গরু ছাগল এগুলো হচ্ছে খুব মানে ইচ্ছা মতো লালন পালন করা যায়। যদি আবার একটু নিজেদের জায়গা জমি থাকে বেশি করে, তাহলে হচ্ছে ইচ্ছে মতো লালন পালন করা যায়। তারপরেও হচ্ছে অন্যের মানে জমি যদি থাকে আশেপাশটায় আর কি, অনেক সময় সবাই তো আর সমান হয় না, অনেক সময় অনেকেই আর কি কটু কথা বলে, তবে সবাই সমান নয়, কেউ কেউ ভালো আছে। আর আমাদের বাড়ির আশেপাশটায় হচ্ছে আমাদের বাড়ির এই আমাদের যেগুলো আর কি জায়গা জমি ওগুলোর মধ্যেই থাকে বেশিরভাগ। এই যে দেখেন আমার ছাগলের বাচ্চাগুলা, যদিও হচ্ছে এগুলা আমাদের না, বাট কিছু বলে না তেমন একটা। আর এইদিকে হচ্ছে সামনে ক্ষেত আছে, এই যে ক্ষেত আছে, এদিকে গেলে মানে খেয়ে ফেললে তখন সমস্যা হয়, বাট আমি এই যে পাহারায় আছি, ওইদিকে যেতে দেব না, ক্ষতি করবে না, কেউ কিছু বলবেও না। তো আমার মনে হয় যে এই রকম পরিস্থিতি যদি কারো থাকে, এই রকম পরিবেশ, ছাগল পালন করা তাদের জন্য। আর জায়গা জমি নাই, তারপর হচ্ছে মানুষগুলো বেশি ভালো না, পরিবেশ ভালো না, তাহলে তারা কিন্তু পারবে না। আর হচ্ছে ছাগল পালন করলে একটু পরিশ্রমী হতে হয়, সময় দিতে হয়, একটু যত্ন নিতে হয়। আর অনেকেই হয়তো হচ্ছে আরামপ্রিয়, মানে ছাগল গরুর পিছনে সময় দিবে না, তারা কিন্তু পারবে না। তো হচ্ছে আকাশটা এই যে দেখেন কালো মেঘ, হয়তো বৃষ্টি নামবে। সকাল সকাল বৃষ্টি, মানে সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি অবশ্য পাটগ্রাম থেকে আসলাম, পাটগ্রামে গেছিলাম, অনেকগুলো ডিম আর কি, ডিম বিক্রি করলাম, তারপর ওইখানে আগের কিছু টাকা পাওনা ছিল ওগুলো তুললাম, আবার হচ্ছে ফিটের বস্তারও অর্ডার দিলাম, হয়তো বিকেলবেলা চলে আসবে সন্ধ্যার আগে আগে। আকাশটা অনেক মেঘলা করছে, কিন্তু বৃষ্টি নামতে পারে। আর এই বড় পুকুরে কিন্তু মাছ চাষ করে ওরা, মানে যাদের পুকুর তারা মাছ চাষ করে, অনেক বড় বড় মাছ আছে এই পুকুরে। এই যে দেখেন মাছগুলো উপরে ভাসছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনারা হচ্ছে যারা আমাকে সাপোর্ট করেন, রেগুলার আমার ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের হচ্ছে ভালোবাসার মানুষ, আশা করছি সবসময় এভাবে ভালোবাসবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর গ্রামের প্রকৃতি দেখেন, একজন ভাইয়া হচ্ছে বলছে যে আপনার আশেপাশটার হচ্ছে কিছু গ্রামের প্রকৃতি দেখান, চারপাশটা দেখান, এই জন্য দেখাচ্ছি। ভীষণ মানে ভালো লাগে। আর একদম হচ্ছে প্রত্যন্ত গ্রামে বাস করি আমি। আমার গ্রাম হচ্ছে একদম মানে
খুবই ভালো। দেখেন চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশ। তো আমি আমার এই চ্যানেলে হচ্ছে নিয়মিত আমার খামারের ভিডিও শেয়ার করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন ছাগলের বাচ্চা পাহারা দিচ্ছি। আমার আব্বা হচ্ছে এই যে মাঠে কাজ করতেছে। এদিকে আমাদের ধান লাগানো আর কি প্রায় শেষের দিকে। এখন হচ্ছে বর্ষা মৌসুম, বর্ষাকাল চলতেছে এই জন্য। আর এইভাবে আর কি ছাগলের বাচ্চাগুলো গাছের লতা পাতা, তারপর ঘাস, আশেপাশটার ঝাড় জঙ্গল এভাবে খেয়ে তাদের হচ্ছে পেট ভরায়। তেমন একটা পরিশ্রম পড়ে না। তারপরেও মানে চাষ করা ঘাস থাকলে ভালো হয়। আমার ছাগল হচ্ছে কম, এই জন্য এবার ঘাস লাগাই নাই, ধান লাগাইছি। আর হচ্ছে আমরা ঘাস সংগ্রহ করে আনি, দোলা থেকে কেটে আনি। তো বাতাস করতেছে দেখেন, সম্ভবত বৃষ্টি চলে আসবে, বেশিক্ষণ থাকবে না। আকাশ খুবই অন্ধকার করছে। তো আমি একটু বাড়ি যাই। এখন হচ্ছে 4টা বাজে, কিন্তু 4টা বাজে গেছে অলরেডি। আমি বাড়িতে গিয়ে আমার হচ্ছে পাখিগুলোকে খাবার দেব। 4টার সময় আর কি একটা টাইম আছে। আর এই যে আনারস গাছগুলো দেখেন, মানে প্রতিটা গাছেই একটা করে আনারস ধরছে, কিন্তু প্রতিটা গাছেই। বলতে বলতেই বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে, আকাশটা খুব অন্ধকার করছে। আমি এখন পাখিগুলোকে খাবার দেব। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমি কাজ করব, আরও ব্যস্ত হয়ে গেলাম। তার মধ্যে আকাশটা ভালো না, বৃষ্টি আসতেছে। আর এই পাখিগুলা কিন্তু বাচ্চাগুলো দ্রুত বড় হচ্ছে। এই যে দেখেন, দেখাই যাচ্ছে না, ফোকাস হচ্ছে না। দেখা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।